أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সালমা, বর্ধমান থেকে। আমি সবসময় আপনার জন্য দোয়া করি, বিশেষ করে তাহাজ্জুদে। আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করুন, সর্বদা আমাদেরকে সঠিক শিক্ষা দিতে থাকুন। মাওলানা সাহেব, এক সময় আমার শ্বশুর বাড়ির অনেক কথাই বলেছি। তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। কি হয়েছে? তারা নিজে থেকে আমাকে কথা বলে, মিশে আমাকে এখন অনেক ভালোবাসে। অনেকজন বলছে এটা লোক দেখানো ভালোবাসা, আর আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহর কাছে আমার দোয়া সবসময় যেন এইভাবে আমার পরিবারকে নিয়ে থাকতে পারি। যারা একসময় আমার নামাজের জন্য অনেক খারাপ কথা বলতো, তারা এখন গান বাজনা ছেড়ে নামাজ পড়ছে। আমি মনে করি আল্লাহ দয়াতে এবং আপনার শিক্ষার উপর আমল করে যেমনটা হয়েছে। আমার মা যদি না আপনাকে চিনাতো তাহলে হয়তো অন্ধকারে পড়ে থাকতাম। আমার মা সবসময় আপনার এপিসোড দেখে এবং আপনার শিক্ষার উপর আমল করে। আমার মায়ের জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় স্নেহ আদরের ছোট বোন, আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনি এবং আপনার মা এবং আপনার পরিবার সবাই যেন আল্লাহর নিরাপত্তায় থাকে। আল্লাহ সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে আপনাদের রক্ষা করুন। বিশেষ করে আপনার মায়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করব, যিনি আপনাকে হেদায়েতের
পথ দেখিয়েছেন, এই হেদায়েতের আলোয় আপনার জীবনকে আলোকিত করেছেন, যার মাধ্যমে আপনি আপনার শ্বশুরবাড়ির পরিবারকে হয়তো আলোকিত করতে, তাদের জীবনকে উজ্জ্বল ও পরকালকে সুন্দর করতে সক্ষম হয়েছেন। আপনার পরিবার, আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে আমি ধন্যবাদ জানাবো। দেরি হলো, তারা আপনাকে বুঝেছে, সঠিক জিনিস হয়তো তারা অনুভব করেছে। আল্লাহ এইভাবে যেন সকলের হেদায়েত করেন। আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায়, তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, তার মনকে নরম বা কোমল করে দেয় সঠিক জিনিসকে গ্রহণ করার জন্যে, জানার ও মানার জন্যে। তো আমার প্রিয় বোন, ইন্নাল্লাহ মা সাবিরিন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবে। আপনি যেমন আল্লাহর মদদ করেছেন সঠিক জিনিস, এলাহি সংবিধান, আল্লাহর কথা দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে তারা গ্রহণ করেছে, এখন তারা আপনাকে পছন্দ করছে, ভালোবাসছে। তো এটা এই দুনিয়ায় আল্লাহর তরফ থেকে একটা উপহার পেয়েছেন, পরকালে তো আরও অনেক কিছু পাবেন। তো আমার প্রিয় বোন, অন্তর থেকে একবার আপনাকে ধন্যবাদ জানাই ধৈর্য ধরার জন্যে, সবর করার জন্যে, আর সঠিক পথের উপরে টিকে থাকার জন্যে। আমার প্রিয় বোন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই আপনার মজবুত ঈমান এবং সঠিক আমালের উপরে স্থায়ী থাকার জন্যে। আগের চিঠি পড়ি। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64 থেকে 69 নম্বর পর্যন্ত আয়াতের ব্যাখ্যাটা জানতে চাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 64 থেকে 69 আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে পড়ে তার অনুবাদ করছি, তার সামান্য ব্যাখ্যা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়া বাইনানা ওয়া বাইনাকুম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আহলে কিতাব মানে ইহুদ ও নাসারাদেরকে আপনি আমন্ত্রণ জানান আর তাদেরকে বলুন, কুল ইয়া আহলাল কিতাব তাআলু, এসো, ইলা কালিমাতিন সাওয়া, এমন একটি বাক্যের উপরে যেটা আমাদের মাঝখানে সমতুল্য, মানে তোমরাও সেটা মানো, আমরাও মানি, যেমন তোমরাও আল্লাহকে মানো, আমরাও আল্লাহকে মানি, তো আসো আমরা আল্লাহর কথা মেনে চলি। এইভাবে শান্তি বজায় রাখার জন্যে, ঐক্যতার দিকে আমন্ত্রণ জানানোর জন্য বলা হয়েছিল, যেটা আজ আমরা করছি। সমস্ত উম্মাতে মুসলিমা, মুসলমান সম্প্রদায়ের মধ্যে যত ফেরকা আছে, বিশ্বাস করে আমরা সকলকে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। কেননা আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমন কলেমা। তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আমরা নিজের ঈমানের পুষ্টি বা বৃদ্ধির জন্যে যে কলেমা কোরআন ও হাদিসের মধ্যে বা নবী যে কলেমা আমাদেরকে পড়তে বলেছিলেন, তালিম দিয়েছিলেন, তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, ফাল তাশহাদু, তোমরা সাক্ষী দাও, আলিউন ওয়ালিউল্লাহ, কেননা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি আল্লাহ ও রসুল, এবং তারপরে সেই ব্যক্তি যে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। তো আল্লাহকে যখন অভিভাবক মেনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, মুহাম্মদকে যখন অভিভাবক মেনেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছো, তো আলীকে যদি অলি বা অভিভাবক মেনে থাকো, তো আলিয়ান অলিউল্লাহ বলতে কিসের কষ্ট হচ্ছে? মনে রাখবেন, জান্নাতের দরজার উপরে এই কলেমাই লেখা থাকবে বা লেখা আছে, ওয়ালাল বাবু সামিন মিনাল জান্নাতে মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। ফারাদুস সিমতাইন বা মদিনাতুল মুআজিজ, ও ভাই বই, আমার আহলে সুন্নাত ভাইদের বই, তার মধ্যে লেখা আছে জান্নাতের 8ম দরজা, যেটা বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, ওই দরজার উপরে এই পরিপূর্ণ কলেমা লেখা থাকবে। আর যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে, সে ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে। যতক্ষণ ভেতরে না যাবেন, নামাজের কোনো লাভ হবে না, রোজার কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ পাবেন না, যাকাত দিয়েও কোনো ফায়দা হবে না, যদি ঈমান সঠিক না হয়। তো এখনও পরিপূর্ণ কলেমা পড়ুন। কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়া, সেই কলেমার দিকে এসো যেটা আমাদের মাঝখানে কমন, বাইনানা ওয়া বাইনাকুম, মানে আমাদের মাঝখানে, তোমাদের মাঝখানে।
আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করব না। এটা কিন্তু ঐক্যতা বজায় রাখার জন্য একটি সুন্দর আমন্ত্রণ ছিল আল্লাহ রসুলের তরফ থেকে সকলের জন্য। ওয়ালা নুশরিক বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। আল্লাহ ছাড়া কারোর উপাসনা বা ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না, যেটা খ্রিস্টানেরা করছিল বা করে। তারা যিশুকে আল্লাহর সঙ্গে শরিক করে। ওয়ালা ইয়াত্তাখিয বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আল্লাহকে ছাড়া নিজেদের মধ্যে কেউ কাউকে খোদা বানাবো না, কেউ কারোর জন্যে উপাস্যজনক হবে না, এলাহ মাবুদ হবে না। মনে রাখবেন, কেউ কাউকে খোদার দরজা দেবে না। খোদা বা আল্লাহ এক, তাকে আমরা সবাই মানব বা ফলো করব। আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করব না। যেমন খ্রিস্টানেরা তাসলিসের কায়েল, আপনারা জানেন, ওরা এইভাবে তাসলিস মানে আল্লাহ, জিবরাইল আমিন আর ইবনুল্লাহ মানে জানাবে ঈসা নবীকে তারা ইবনুল্লাহ মানে আল্লাহর ছেলে, যেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআনে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, না আল্লাহর কোনো বউ বাচ্চা আছে, না তার কোনো সঙ্গী সাথী আছে। সূরা তাওহীদ আল্লাহর ঐক্যতার উপরে সবচেয়ে বড় প্রমাণ। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু ইশহাদু বিআন্না মুসলিমুন, যদি এরা আপনার কথা না শুনে, যাদেরকে আপনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপাসনা করব, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না, যদি এরা আপনার কথা না মানে, ইশহাদু বিআন্না মুসলিমুন, তো এদেরকে বলে দাও আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করব না, আমরা আল্লাহর সামনে নতশির, আল্লাহকেই আমরা জেনেছি, মেনেছি এবং আল্লাহরই ইতাআত করব। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি আফালা তাআকিলুন। এখানে বলা হচ্ছে, এই আহলে কিতাব মানে এই ইহুদ ও নাসারা, ইব্রাহিমের সম্পর্কে তোমরা কেন তর্ক করছো? লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম মা ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল, আর যেটা তাওরাত বা ইনজিলে অবতীর্ণ হয়েছে, তোমরা কি বিবেক রাখো না? সঠিক জিনিস যেটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে তোমরা সেটাকে ফলো করো। তোমরা নিজেদের তৈরি করা দিন, ধর্ম বা সংবিধানকে কেন আল্লাহর দিন বা আল্লাহর সংবিধান বলছো? মনে রাখবেন, এই সমস্ত আয়াতের মধ্যে যে রাজ এবং রহস্য আছে, এর মধ্যে একটি ইশারা আছে যে নবীর উম্মত, কোরআনের মান্যওয়ালারাও কিন্তু আজ এটাই করছে। আফসোস, আফসোস, খুব বেদনার সঙ্গে বলতে হচ্ছে, তারা নিজেদের তৈরি করা সুন্নত বা পদ্ধতিকে ইলাহি সুন্নত বা নবীর সুন্নত বলে প্রচার করে যাচ্ছে, যার কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে কোনো মিল খাচ্ছে না। তো এগুলো তাদের জন্য শিক্ষা। হা আনতুম হাউলাই হাজাস্তুম ফি মা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফি মা লাইসা লাকুম বিহি ইলমুন। সেই সমস্ত কথাই নিয়ে তোমরা তর্ক করো যার সামনে জ্ঞান রাখো। ঠিক আছে, এ বিষয়ে আমরা এক অপরের সঙ্গে কথা বলতে পারি, যে বিষয়ে তুমি, আমি বা আমরা ও তোমরা জ্ঞান রাখি, কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, লিমা তুহাজ্জুনা ফি মা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমরা জ্ঞান রাখো না, যা জানো না তা নিয়ে কেন তর্ক করছো? ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা তো জানো না, তো আল্লাহ যেটা বলছে সেটা মানো, আল্লাহর কথা মানো। মানে এইভাবে একটা ঐক্যতা বজায় রাখার জন্য, পরিবেশ তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছিল। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, এখানে একটা পরিষ্কার ক্লিয়ার বলা হচ্ছে, এই জিনিসটা কিন্তু সকলকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, এমনকি উম্মতে মুসলিমাকে। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ও নাসরানিয়ান, ইব্রাহিম নবী কিন্তু মুসা নবীর আগে, ঈসা নবীর অনেক আগে এসেছিলেন। ইহুদিরা বলছিল ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলছিল ইব্রাহিম নবী খ্রিস্টান ছিলেন। মানে আমরা ওই পদ্ধতিটিকে আপন করে আছি যেটা ইব্রাহিম নবীর ছিল। ইব্রাহিম নবী সাহেবে শরিয়ত নবী ছিলেন, মিল্লাতে ইব্রাহিম বিখ্যাত ছিল, কিন্তু না, বাস্তব আমাদের নবী মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত। আর ইব্রাহিম নবী নিজের দিন ধর্মের যে নাম নিয়ে দিয়েছিলেন, সেই নাম আমাদের নবীও কিন্তু স্থাপন রেখেছিলেন বা কন্টিনিউ করেছিলেন। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ও নাসরানিয়ান, ইব্রাহিম নবী না ইহুদি ছিলেন না নাসরানি ছিলেন, মানে খ্রিস্টান ছিলেন। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, উনি শান্তিপূর্ণ আল্লাহর দিনকে যিনি গ্রহণ করেছিলেন
পরিপূর্ণরূপে মেনেছিলেন, এটাকে হানিফ বলা হয়। ওই জন্যে এলাহি দিন, আল্লাহর দিন যেটা ইব্রাহিম নবী প্রচার করেছিলেন, ওটাকে দিনে হানিফ বলা হয়, আর তার মান্যওয়ালাকে মুসলমান বলা হয়। এটাই কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, হানিফা এবং মুসলিমা ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করছিল। ইন্না আউলান নাসে বে ইব্রাহিমা লাল্লাযী ইত্তাবাউহু, মনে রাখবেন মানুষের মাঝখানে ইব্রাহিমই সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন, যিনি সুন্দররূপে এলাহি সংবিধানকে ফলো করেছিলেন, আল্লাহর ইত্তেবা করেছিলেন। ওয়াহাদান নবী ওয়াল্লাযীনা আমানু, ওইরূপ প্রিয় নবী এবং যারা ওনার সঙ্গে ঈমান এনেছেন। ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ এই সমস্ত মুমিনিনদের অভিভাবক। তো আমাদের নবী এবং আমাদের নবীর উম্মাত মানে মুমিনিনরা, এনারা ইব্রাহিম নবীর সেই দ্বীনে ইসলামকে, যেটাকে আমাদের নবী কন্টিনিউ করেছিলেন বা প্রকাশ্য রূপে তার ঘোষণা করেছিলেন রেসালাতের দায়িত্ব পাওয়ার পরে, আমাদের নবী এবং আমাদের নবীর পরিবার বা ওনার বংশ কিন্তু সব মিল্লাতে ইব্রাহিমের ওপরে, দ্বীনে হানিফের ওপরে ছিলেন। ওনারা মুসলমান ছিলেন, ওনাদেরকে ওই জন্য ইসলাম নতুন করে গ্রহণ করার কোনো প্রয়োজন হয়নি। হ্যাঁ, যারা কুফর করেছিল, যারা বার হয়ে গিয়েছিল, তাদের ব্যাপার ভিন্ন ছিল। জানাবে আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে 2 বা 3 জনের জিকির হয়েছে যারা মিল্লাতে ইব্রাহিমকে ছেড়ে দিয়েছিল। তো তাদেরকে আমরা কখনো মুসলমান বলি না। মুসলমান মানে কিন্তু যারা দ্বীনে ইব্রাহিমকে, মিল্লাতে ইব্রাহিমকে ছাড়েনি, তাদের সম্পর্কে মুসলমানেরা কি করে বলে যে এরা কুফরের অন্তর্ভুক্ত ছিল, এরা ইসলাম গ্রহণ করেনি, এরা কুফরের অবস্থায় মরেছে। যার মধ্যে প্রিয় নবী চাচার নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয়। এটা উম্মতে মুসলিমার মস্ত বড় ভুল। যারা আল্লাহর ঘরে রক্ষা করে গেছেন আর এলাহি সংবিধান দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রিয় নবীর সমস্ত প্রকারের সহযোগিতা করেছিলেন, তাদেরকে যদি সম্মানের সঙ্গে বলি আপনারা কাফের মনে করেন, তো মুসলমান কারা? আল্লাহ যদি হেদায়েত না করে, কেউ তাদের হেদায়েত করতে পারবে না। আর আল্লাহ যদি হেদায়েত করে, তো ইনশাআল্লাহ তারা সঠিক পথ পাবে, সিরাতুল মুস্তাকিম পাবে। আর যে পথের উপরে নবী চলতে বলে গেছেন, আর কিয়ামত পর্যন্ত নবী নিজের উম্মতের যে হেদায়েতের জন্য 2টি জিনিস ছেড়ে গেছেন, আল্লাহ আশা করি সেই 2টো জিনিস তারা ফলো করবে। ওয়াদ্দাত তায়েফাতুম মিন আহলিল কিতাবে লাউ ইউযিল্লুনাকুম ওয়া ইউযিল্লুনা ওয়া মা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এখানে বলা হচ্ছে আহলে কিতাবের একটি দল, তারা চাচ্ছিল নবীকে পথভ্রষ্ট করে দেওয়ার, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করছিল, তারা বুঝতেও পারছিল না। ওইরূপ উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছুরা আছে, তারা ভাবছে যে আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে আর সঠিক পথ থেকে দূরে চলে গেছে, এটা তারা বুঝতে পারছে না। ওমা ইয়াশউরুন মানে তাদের মধ্যে শওর নেই, বোঝারও ক্ষমতা নেই যে আমরা কবে পথভ্রষ্ট হয়ে গেছি, কবে নবীর তালিমাত থেকে বা এলাহি সংবিধান থেকে দূরে চলে গেছি। ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, এই গ্রন্থধারীরা তোমরা কি করে কুফর করতে পারো, আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারো, যে কারণে তোমরা সাক্ষী দিচ্ছ। মনে রাখবেন এর আগের আয়াতের মধ্যেও জিকির হয়েছে, যারা জেনে শুনে হককে গোপন করেছে বা হক এবং বাতিলকে মিশ্রণ করেছে, আজ উম্মতে মুসলিমার অধিকাংশরা এর শিকার হয়েছে। এদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানাত হয়েছে। আর পরকাল মানে আখিরাতে এদের জন্যে ওয়াইল জাহান্নামের আগুন অপেক্ষা করছে। তো উম্মতে মুসলিমার মধ্যে এমন ইহুদ ও নসারাদের অভাব নেই, যারা দিনের নামে, ইসলামের নামে ইহুদিয়াত ছড়াচ্ছে, খ্রিস্টানিয়াত ছড়াচ্ছে, মানে ক্রিশ্চানিটি বা ইহুদিজম তাদের ব্যবহার বা তাদের কর্ম প্রমাণ করছে, কিন্তু মুখে তারা বলছে আমরা এটা ইসলামের জন্য করছি। আজ দুনিয়া যাদের নজরে আছে তারা এই জিনিসগুলো অনুভব করছে বা বুঝতে পারছে। আমার প্রিয় বোন, আশা করি এই যে ব্যাখ্যা করলাম আপনার সঙ্গে সঙ্গে অন্যদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। আগের অডিও নি দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে নেক হায়াত ও হিদায়াত দান করুন। মৌলানা সাহেব, আমি জানতে চাই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন?
তিনার প্রতি তার ভাইদের ঈর্ষার কারণ কি ছিল? তারা হজরত ইউসুফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিলেন? এইগুলোর উত্তর একটু দেবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন হজরত ইউসুফ নবী ছিলেন। বাল্যকাল থেকে উনি খুব সুন্দর দেখতেও ছিলেন এবং ওনার মধ্যে অনেক গুণগান ছিল, যার কারণে ওনার পিতা জনাবে ইয়াকুব নবী ওনাকে খুব ভালোবাসতেন। আর এই জিনিস ওনার অন্য ভাইরা পছন্দ করতেন না। জনাবে ইউসুফ নবী আর বিনিয়ামিন, এনারা দুই ভাই এক মায়ের সন্তান, আর অন্য ভাইরা অন্য মায়ের সন্তান ছিল, সৎ ভাই ছিল। তো জনাবে ইয়াকুব নবী জনাবে ইউসুফকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, যত্ন করতেন। নবী ছিলেন। আর কোরআনের ভিতরে যার উল্লেখ হয়েছে সূরা ইউসুফের শুরুতেই, উনি একসময় স্বপ্ন দেখেছিলেন যে 11 তারা আমার সেজদা করছে। জনাবে ইউসুফের 11টি ভাই ছিল। তো এর ব্যাখ্যা ছিল ওইভাবে যে তোমাদের জনাবে ইয়াকুব নবী বলেছিলেন, বেটা তোমার অন্য ভাইয়ের উপরে আল্লাহ তোমাকে সম্মান দান করেছে, তুমি চন্দ্রের মতো, ওরা যদি তারা হয় তো তুমি তাদের সামনে চন্দ্রের মতো, আর চন্দ্রের আলোর আগে তারার আলোর কোনো মূল্য হয় না। তো আল্লাহ তোমাকে সম্মান দান করেছে, তবে তুমি তোমার এই স্বপ্ন যেন ওদের সঙ্গে বয়ান করো না, কেননা ওরা তোমাকে ভুল বুঝবে, তোমার সঙ্গে শত্রুতা করবে। কিন্তু বাস্তব কিছু ঘটার ছিল। সুতরাং জানাবে ইউসুফ নবী যখন ওনার পিতাকে এই সব বলেছিলেন, আর পিতা নিষেধ করেছিলেন এ বিষয়ে তোমার ভাইদের সঙ্গে কোনো কথা বলবে না, তারপরেও যখন ভাইরা জানতে পারলো আর তারা দেখছিল যে তাদের পিতা মানে ইয়াকুব নবী উনি ইউসুফকে খুব যত্ন করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তো তারা ষড়যন্ত্র করলো, যতক্ষণ ইউসুফ আমাদের মাঝখানে আছে আমাদের সম্মান নেই, আমাদের কথার কোনো দাম নেই। আমাদের পিতা উনি সবসময় ইউসুফকে প্রেফার করেন। তো ষড়যন্ত্র করে তারা ইউসুফকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল, আর পিতাকে বলেছিল আমরা শিকার করতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান, আমরা খেয়াল রাখবো, আমাদের সঙ্গে গেলে সে আনন্দিত হবে, বেরিয়ে আসবে। জনাবে ইয়াকুব নবী ছিলেন, ইলমে গায়েব রাখতেন, বুঝতে পেরেছিলেন। কিন্তু তারা যখন একটি প্রতিশ্রুতি দিল যে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, ইয়াকুব নবী যেতে দিলেন। এখানে বিস্তারিত ঘটনা সূরা ইউসুফের মধ্যে বা তার তাফসিরের মধ্যে উল্লেখ হয়েছে, আমি পুরো ঘটনা শোনাতে চাই না, সারাংশ বলছি। ষড়যন্ত্র করে জানাবে ইউসুফ নবীকে তারা কুয়ার মধ্যে ফেলে দিল, এমন কুয়া যার মধ্যে পানি ছিল না, আর ওখান দিয়ে একটি পথ ছিল যেখান দিয়ে প্রাচীন যুগে কাফেলা যেত। তো তারা পানির জন্য যখন বালতি কুয়ার মধ্যে ফেললো, তো পানি ছিল না, সেখানে জানাবে ইউসুফ ছিলেন, উনি ওই পানির বালতি ধরে বাইরে আসলেন। তো ওরা খুশি হলো, এত সুন্দর ছেলে দেখতে। সুতরাং খুব সারাংশ বলছি, ওটাকে ওই ছেলেকে তারা বাজারে নিয়ে বিক্রি করে দিল। সে সময় গোলাম বিক্রি হতো, ছেলে মেয়ে বিক্রি হতো। আজিজে মিসরের রাজা কিনলো, বাড়িতে লালন পালন করলো। এবারে ওখানেও অনেক বিস্তারিত ঘটনা, বড় হয়ে গেল, জওয়ান হলো, দেখতে আরও সুন্দর হলেন। আর আজিজে মিসর মানে মিসরের বাদশাহ নির্ণয় নিল যে আমি ইউসুফকে আমার প্রতিনিধি করব। কিন্তু প্রজারের মধ্যে বা দরবারের কিছু লোক তার বিরুদ্ধে ছিল, তারা চাচ্ছিল না। সুতরাং এখানে অনেক পরীক্ষারও জিকির আছে। আর আজিজে মিসরের স্ত্রীর একটা কুনজর ছিল জনাবে ইউসুফের ওপরে, সে মনে মনে ইউসুফকে ভালোবেসেছিল, জুলেখা নাম ছিল। কিন্তু জনাবে ইউসুফ উনি নবী ছিলেন, পবিত্র নফসের মালিক ছিলেন, কোনো গুনার দিকে কোনো প্রকারের মানে আকর্ষণ রাখতেন না। পরিপূর্ণ চেষ্টা করলো, যেগুলো সূরার মধ্যে জিকির হয়েছে, কিন্তু জনাবে ইউসুফ নবীকে সে যখন পথভ্রষ্ট করতে পারলো না, তখন একটি মিথ্যা অপবাদ দিল। আর আজিজে মিসর মানে মিসরের বাদশাকে বলল, তোমার স্ত্রীর ওপরে যদি কেউ কুনজর রাখে তো তার সাজা কি? তো উনি বললেন, আমি তাকে কঠোর সাজা দেব। তখন বলল, ইউসুফ আমার উপরে কুনজর রাখে, এই দেখো আমার জামা ছেঁড়া।
আমার জামা ছেঁড়া, সে আমাকে ধরতে চাচ্ছিল, আমার সঙ্গে অসৎ কাজ করতে চাচ্ছিল। ওখানে কোরআনের মধ্যে পরীক্ষার জিকির রয়েছে, দরজা বন্ধ করা হয়েছে, জনাব ইউসুফ নবী পালাতে চাচ্ছিলেন, তো জুলেখা ওনার কাপড় ধরেছিল, তো ছিঁড়ে গিয়েছিল। তো ওখানে কোরআনের মধ্যে জিকির রয়েছে, বলা হয়েছে জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তার মানে জুলেখা দোষী, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তার মানে ইউসুফ দোষী। পরে প্রমাণ হলো যে জামা পিছন দিক থেকে ছেঁড়া ছিল। ওখানে একটা শিশু বাচ্চাও সাক্ষী দিয়েছিল, ফার্স্ট টাইম সাক্ষী দিয়েছিল শিশু বাচ্চা যে ইউসুফের কোনো দোষ না। মানে এইভাবে সেই বাচ্চা বলেছিল, দেখো যদি জামা সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী হবে, আর পিছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তার মানে জুলেখা দোষী। তো দেখা গেল জামা পিছন দিক থেকে ছেঁড়া ছিল। এইভাবে অনেক লম্বা প্রসেস ঘটনা জিকির হয়েছে। তো এইভাবে জানাবি ইউসুফ নবীর পরীক্ষা হয়েছিল। এখানে শেষে একটা কথা বলতে চাই, পরে ইউসুফ নবীকে আজিজে মিসর তৈরি করা হয়, মানে আজিজে মিসর নিজের জায়গায় বসায়, রাজত্ব দান করে। যখন রাজত্ব দান করে সেই সময় ওই দেশে খরা পড়ে। ইয়াকুব নবীর সন্তানরা পানাহারের কষ্টে ওখানে যায়, ইউসুফের ভাইরা যায়, কিন্তু চিনতে পারে না নিজের ভাইকে। বহু বছর হয়ে গেছে, ইউসুফ জওয়ান হয়ে গিয়েছিলেন, রাজা হয়ে গিয়েছিলেন। ইউসুফ নবী কিন্তু এদেরকে চিনে নিয়েছিলেন। এখানে বিস্তারিত ঘটনা আছে। সারাংশ বলি, ইউসুফ নবী তাদের সহযোগিতা করলেন, তবে ভবিষ্যতের জন্য, পরদিনের জন্য বললেন, এরপরে যদি তোমরা সাহায্য পেতে চাও তো তোমাদের ভাইকে সঙ্গে নিয়ে আসবে, বিনিয়ামিন, যেটা ইউসুফ নবীর আপন ভাই ছিল, ছোট ভাই, তাকে সঙ্গে নিয়ে আসবে, তাহলে দেবো, আর নইলে দেবো না। পরে আবার আসলো, ভাইকে নিয়ে আসলো, ওখানেও ঘটনা হলো, ভাইকে রেখে নিল। পরে পরিচয় হলো, ইউসুফ নবী এবারে নিজের পরিচয় করালেন নিজের ভাইদের সামনে। এতদিন তারা চিনতে পারেনি, আমি তোমাদের সেই ভাই যাকে তোমরা কুয়ায় ফেলে এসেছিলে। আল্লাহ আমাকে সম্মান দান করেছেন। আল্লাহ জিসে রাখে উসে কোন চাক্ষে, আল্লাহ যদি কারোর হেফাজত করে তো তাকে কেউ মারতে পারবে না। তোমরা ষড়যন্ত্র করেছিলে আমাকে মেরে ফেলার, কিন্তু আল্লাহ আমার রক্ষা করেছেন। যাই হোক, এই আমার জামা নিয়ে যাও, আমার পিতার চোখের ওপরে ফেলে দাও, তার চোখের দৃষ্টি ফিরে আসবে, আর আমার মাতা পিতাকে এখানে নিয়ে আসো। জামা নিয়ে, যখন ইউসুফের জামা নিয়ে তার ভাইরা গেল, জনাব ইয়াকুব বললেন, আমার ইউসুফের সুগন্ধ পাচ্ছি, আমার ইউসুফ কী করে আসলো, কোথা থেকে আসলো? এর ভাইরা বলল, আমাদের পিতা নিজের প্রাচীন ভুলের মধ্যে এখনও পড়ে আছে, মানে ইউসুফের ভালোবাসাকে তারা ভুল বলছিল। যাই হোক, ইউসুফ নবীর জামা যখন ওনার চোখের ওপরে ধরা হলো বা মুখের ওপরে স্পর্শ করা হলো, সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি ফিরে পেলেন আর বললেন, আমি কি তোমাদেরকে বলেনি আমার ইউসুফ বেঁচে আছে? ওই জন্য ওই আয়াত পড়লে চোখের দৃষ্টি ফিরে পাওয়া যায় বা চোখের আলো ফিরে আসে। সূরা ইউসুফ আয়াত নম্বর 96, মনে রাখবেন। এটা একটা বললাম। এবারে শেষ অংশ যেটা বলছি, জনাবি ইউসুফ নবী বেঁচে ছিলেন, আজিজে মিসর হয়েছিলেন, বাদশাহ হয়েছিলেন। এই খবর শুনে মাতা পিতা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। জনাবি ইউসুফ নবী সিংহাসনে বসেছিলেন, রাজদরবারে বসেছিলেন। এমন সময় মাতা পিতা প্রবেশ করলেন। উনি মাতা পিতার সম্মানে দাঁড়াতে একটু দেরি করেছিলেন, দাঁড়িয়েছিলেন কিন্তু একটু দেরি হয়েছিল। এর পরিণাম কি হলো? জনাবি ইউসুফ নবীর বংশে আর কোনো নবুয়ত আসেনি। মাতা পিতার সম্মান এখানে বোঝানো হয়েছে। পুরো ঘটনাটা সারাংশ এই জন্য বললাম, বড় সূরা ইউসুফ সূরা, হাফ পাড়ার সূরা, আপনারা জানেন। তার সারাংশ এই জন্য বললাম, শুধু এই কথাটা বলার জন্যে। ইউসুফ নবী নিজের মাতা পিতার সম্মানে দাঁড়াতে, ওনাদেরকে স্বাগতম জানাতে একটু দেরি করেছিলেন, কেননা অনেক প্রভাবশালী লোকেরা ওনার কাছে এসে বসেছিল, দরবার সাজানো ছিল, আর উনি সিংহাসনে বসেছিলেন। মাতা পিতাকে দেখে সঙ্গে সঙ্গে ওনাকে ছুটে আসা উচিত ছিল স্বাগতম জানার জন্য, কিন্তু উনি একটু অপেক্ষা করেছিলেন। আর মাতা পিতা যখন নিকটে পৌঁছে গিয়েছিলেন তখন উনি উঠে দাঁড়িয়েছিলেন। তো তাফসীরের মধ্যে যেটা লেখা হয়েছে, জনাবি ইউসুফ নবী নিজের মাতা পিতার সম্মান করতে একটু দেরি করেছিলেন বলে আল্লাহ নূরে নবুয়তকে ওনার বংশ থেকে তুলে নিয়েছিলেন। তো নবী নিজের বংশ থেকে নূরে নবুয়তকে হারিয়েছিলেন মাতা পিতার সম্মানে দেরি করার কারণে। এবারে আমাদের মধ্যে যদি কেউ নিজের মাতা পিতার সম্মান না করে তো তার বংশ কি করে আগে যাবে? তাদের সংসার সুসংসার কি করে হবে? তারা সম্মানিত জীবন কি করে পাবে? তার সন্তানরা কি করে সুবোধ হবে? এবারে ভেবে দেখুন। আশা করি আমার প্রিয় বোন, এই যে ঘটনা শোনালাম এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন।
আগের চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ইমাম আলী আলাইহিসসালাম থেকে নিয়ে ইমাম হাসান আসকারী আলাইহিসসালাম পর্যন্ত 11 জন ইমাম মানুষের সামনে থেকে আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করেছেন এবং সমস্যার সমাধান করেছেন এবং মাসলা মাসাইল বলেছেন এবং কোরআনের ব্যাখ্যাও এবং নবীর হাদিস পৌঁছে দিয়েছেন। এখানে আমি জানতে চাচ্ছিলাম, এখন আমাদের যুগের ইমাম মেহদী আলাইহিস সালাম কীভাবে নিজের দায়িত্ব পালন করছেন, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আমি বহুবার এ বিষয়ে আলোচনা করেছি, বিশেষ বিশেষ এপিসোডও করে রেখেছি, যেখানে ইমাম মেহদী আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি বিশ্বের জন্যে এখন তমন, যেমন মেঘের পিছনে সূর্য। সূর্য যদি কখনো মেঘের পিছনে চলে যায়, দুনিয়া কি অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়? না, হয়তো জ্যোতি আলোটা একটু কম হয়ে যায়, কিন্তু দিন থাকে, সবাই ওই আলোতে কাজ করতে পারে। মনে রাখবেন, ওইরূপ ইমাম মেহদী আলাইহিস সালাম উনি এই দুনিয়া থেকে একেবারে চলে যাননি, উনি পর্দার আড়ালে আছেন। আর ইমামের এই যে অদৃশ্যকালীন যুগ, গায়বাত বলা হয়েছে, এটা কি জনাবি ইউসুফের গায়বাতের সঙ্গে তুলনা করা হয়েছে। জনাবি ইউসুফ সবার মাঝখানে ছিলেন, কিন্তু ভাইরা চিনতে পারেনি। ওইরূপ ইমামে জামানা আছেন, এই দুনিয়াতে আছেন, আমরা হয়তো পরিচিত না বলে ওনাকে জানতে পারছে না, চিনতে পারছে না। তাই রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, উনি আমাদের গ্রামে আসেন, পাড়ায় আসেন, মসজিদে আসেন, বাজারে আসেন, সমস্ত জায়গায় আছেন, কিন্তু আমরা ওনাকে জানি না, চিনি না যে ইনি সেই ইমাম। সেই জন্য ইমাম যখন জোহর করবেন, অধিকাংশ মানুষ ওনাকে দেখে বলবে, এনাকে তো এর আগে দেখেছি, অমুক জায়গায় দেখেছিলাম, অমুক সমস্যার ইনি সমাধান করেছিলেন, অমুক প্রয়োজনের সময় ইনি আমার মদত করেছিলেন। মানে ইমাম আমাদের থেকে গাফিল নন। লাসনা গাফিলিনা আনকুম, এটা ইমামের ভাষা। আমি তোমাদের তরফ থেকে গাফিল নয়, আমি সবসময় তোমাদের খবর নিচ্ছি যে আল্লাহ সফরা আলাইকুম, ইমামের সফিররা দূত কাজ করছে আমাদের মাঝখানে। এই নায়বিনে ইমাম যাদেরকে বলা হয়েছে, ইমামের কথা এনাদের মাধ্যমে আমাদের কাছে আসছে। যখন প্রকাশ্য 4 জন নায়েব ছিলেন গায়বাতে সগরার পিরিয়ডে, তাঁরা মামুম ইমামের মাঝখানে ভায়া হয়ে সব কাজ করছিলেন। গায়বাতে কোবরায় সেই সিলসিলা হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ইমাম আমাদের খবর রেখে আছেন। বহু মারাজায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিনের সম্পর্কে অনেক ঘটনা আছে, যারা ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, করছেন, সমস্যার সমাধান নিচ্ছেন এবং কোনো ভুল হলে ইমাম সংশোধনও করে দিচ্ছেন। যেমন শেখ মুফিদ আলাইহির রহমা, একটি নারী, তার গর্ভে সন্তান ছিল, মারা গিয়েছিল। ওই গ্রামের লোক এসে শেখ মুফিদ আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলেন, উনি যুগের মুস্তাহিদ ছিলেন, ইমামের প্রতিনিধি হয়ে কাজ করছিলেন, আমরা কি করব, ছেলে সমেত দাফন করে দেবো না পেট কেটে, তখন তো অপারেশনের এত যুগ ছিল না, ছেলেকে বাইর করে নেব, আমরা জানি না ছেলে বেঁচে আছে কি মারা গিয়েছে। তো উনি ফতোয়া দিয়েছিলেন, আমরা একটা কথা বাংলায় বলি, মরার উপরে খাড়া দিও না। তো মৃত ব্যক্তিকে কষ্ট হবে, পেট কেটে বাচ্চা বের করার দরকার নেই, ওইভাবে দাফন করে দাও। মা যখন মারা গিয়েছে, বাচ্চা হয়তো মারা গিয়েছে, দাফন করতে যাচ্ছিল, এমন সময় যুগের ইমাম আসলেন। যারা মাসলা মাসাইল জিজ্ঞেস করতে এসেছিল, রাস্তায় তাদেরকে ধরে বললেন, বাচ্চা বেঁচে আছে, পেট কেটে বাচ্চা বাইর করে নাও, জীবিত বাচ্চাকে দাফন করা শরিয়াতে জায়েজ না। সুতরাং বাচ্চাকে বাইর করে মাকে দাফন করা হলো। 4 বছর পরে কি 5 বছর পরে ওই বাচ্চাকে নিয়ে তার পিতা শেখ মুফিদ আলাইহির রহমানের কাছে আসছে, এসে বলছে, আগা আপনার অনেক ধন্যবাদ জানাই যে আপনি পরে একজনকে পাঠিয়ে মায়ের পেট কাটিয়ে এই বাচ্চা বাইর করতে বলেছিলেন। আজ দেখুন মাশাআল্লাহ আমার বাচ্চা বড় হয়ে গেছে, বক্তব্যে ভর্তি করে দিয়েছি, কোরআন শিখছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে এসেছি। জানাবে শেখ মুফিদ আলাইহির রহমাকে পুরো ঘটনা যখন বলল, উনি ক্ষমা চাইলেন, ভাই আমি তোমার বাচ্চাকে আশীর্বাদ দিচ্ছি, দোয়া দিচ্ছি, বড় হোক, দীর্ঘজীবী হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক, তবে আমি
1-2 দিন পরে তোমার সঙ্গে বিস্তারিত সাক্ষাৎ করব, তোমার বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করব, এখন আমাকে অনুমতি দাও, তুমি যেতে পারো। চলে গেলেন বাচ্চাকে নিয়ে। শেখ মুফিদ আলাইহির রহমা ঘরের দরজা বন্ধ করে নিলেন। আজকের পরে আমি আর কোনো ফতোয়া দেবো না, আমার জীবন শেষ। আমি এক জীবিত বাচ্চাকে দাফন করার হুকুম দিয়েছিলাম, যদি এই বাচ্চা দাফন হয়ে যেত, কাল পরকালে এর জীবিত দাফন করার দায়ী আমি হতাম। আমার যুগের ইমাম যদি আমার মদদ না করতেন, আমি শেষ হয়ে যেতাম। সুতরাং ঘরের দরজা বন্ধ করে দিলেন, আর আমি ফতোয়া দেবো না। কত লোক আসছে, উনি একাই সেই সময় মুফতি ছিলেন, উনি বললেন না আমি আর ফতোয়া দেবো না। ইমাম সব দেখছিলেন। দ্বিতীয় দিন ইমামের চিঠি আসলো ওনার কাছে, শেখ মুফিদ আলাইহির রহমা, শেখ মুফিদকে উনি চিঠি লিখছেন, ইমাম লিখছেন, শেখ মুফিদ, ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার, সংশোধনের দায়িত্ব আমার। তোমরা যদি ভুল করো, আমি কিসের জন্য আছি? আমি তো গায়বাতে থাকার সময় আমার মান্যকারীদেরকে বলেছি, আম্মাল হাওয়াদিস ফারজু ইলা রুয়াত আহাদিসিনা, যখন নতুন নতুন মাসলা পেশ আসবে তোমাদের সামনে, আমাদের রোয়াতের সঙ্গে সম্পর্ক গড়বে। তো তুমি সেই রোয়াত, তোমার সঙ্গে যদি সম্পর্ক না গড়ে, তো তারা দিন কোথা থেকে জানবে, কোথা থেকে শিখবে? তুমি যদি দরজা বন্ধ করে যাও, তারা কোথায় যাবে? ফতোয়া দাও, শরিয়ত সংবিধান বলো, আমাদের তালিমাত দুনিয়ার কাছে পৌঁছে দাও, এর মধ্যে যদি কোথাও ভুল হয় আমরা তার সংশোধন করব। এইভাবে যুগের ইমাম মদত করছেন, এবং যতদিন আল্লাহর হুকুমে উনি প্রকাশ্য রূপ ধারণ না করছেন, আবির্ভাব না করছেন, জোহর না করছেন, আশা করি মারাজে কেরাম যারা হাকিকি মার্জা, সমস্ত মার্জা এই লেভেলের না, কিন্তু পরিষ্কার বলছি, এখন যত মার্জা আছে আমি কারোর সম্পর্কে জামানত নিতে পারি না বা বলতে পারি না যে ইনি সরাসরি ইমামের সঙ্গে সম্পর্কে আছেন, কিন্তু হ্যাঁ স্পিরিচুয়াল পাওয়ার আছে, রুহানি একটি সম্পর্ক আছে, যারা নিজের পবিত্র নাফসের মাধ্যমে এমন একটি লিঙ্ক ইমামের সঙ্গে রেখে আছেন। আজ ইরান বা আমাদের শিয়াদের বিভিন্ন যে সম্মানিত সংগঠন, এরা যে দুনিয়ার সঙ্গে মোকাবেলা করছে, চ্যালেঞ্জ করছে, আর দুনিয়া হাজার চেয়েও এদেরকে শেষ করতে পারছে না। কেন জানেন? এই গায়বী তাকাত এদের পেছনে আছে। কেউ এদের মদত করছে, কেউ এদের খেয়াল রেখে আছে। দুনিয়া হয়তো গাফলাতের মধ্যে পড়ে আছে। যারা ইমাম রাখে না, ইমামকে জানে না, ইমামকে মানে না, তারা লাওয়ারিস। আর তাদের বর্তমান পরিস্থিতি বোঝাচ্ছে যে এরা লাওয়ারিস, এদের কেউ নেই। কিন্তু আমরা নিজেদেরকে লাওয়ারিস মনে করি না, আমাদের ওয়ারিস আছেন, যুগের ইমাম আছেন, যিনি গায়েব থেকে মদত করছেন। তাই দুশমনরা পুরো বিশ্বের প্রভাবশালী দেশ এবং শক্তি মিলেও আহলে বাইতের চাহনেওয়ালাদের, যে সমস্ত জায়গায় আহলে বাইতের চাহনেওয়ালারা কাজ করছে, সঠিক ইসলামিক সংবিধানকে যারা ফলো করছে, আল্লাহর কথা যারা মেনে চলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। তো আল্লাহ এদেরকে মজবুত করে রেখেছে, দুশমন হাজার চাইলেও এদের কিছু করতে পারবে না। তুচ্ছ লজ্জিত হচ্ছে এই মুসলমানেরা যারা উম্মাতে মুসলিমার ইহুদি বা নাসারা হয়ে মুসা ও ঈসা নবী আলাইহিস সালামের উম্মাতের সহযোগিতা করছে। আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আপনার প্রশ্নের উত্তরে যেটা বললাম, আশা করি আপনার জন্যে বা অন্যদের জন্যে এটা যথেষ্ট হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।